জানো তো, আমি প্রায় প্রত্যেক দিনই এই বিকেলবেলার দিকটাতে একটু সময় করে ভিডিওতে ভয়েস ওভার করতে বসি আর আমার সারাদিনের জমানো গল্প তোমাদের সাথে শেয়ার করি। তাই বলতে পারো এই বিকেলবেলার সময়টা আমার কিন্তু একটা প্রিয় সময় হয়ে দাঁড়িয়েছে। খালি মনে হয় কখন তোমাদের সাথে গল্প করতে বসবো। তো সে যাই হোক, এটা ছিল থার্সডেতে শ্যুট করা আমার একটা ভিডিও। জানো তো, গতকাল আমি দুটো ভিডিও শ্যুট করেছিলাম, সকালের দিকের একটা আর একটা এখন থেকে শুরু করে সারাটা দিন আমি আজকে কি করলাম সেটা। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, সেই কারণে আমি গতকালই সকালের ভিডিওটা পোস্ট করে দিয়েছিলাম। তোমরা হয়তো সকালের ব্লগটা অনেকেই দেখেছো, আর যদি কেউ মিস করে থাকো তাহলে প্রোফাইলে গিয়ে দেখে নিতে পারো। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি, এই যে আমি এতক্ষণ ধরে রেডি হচ্ছি, তো রেডি হয়ে আমি যাচ্ছিটা কোথায় জানো তো? থার্সডেতে তোমাদের দাদাভাইয়ের অল্প একটু ছুটির দিন। অল্প একটু কেন বললাম, কারণ আমাদের একটা দোকান হাফ ডে বন্ধ থাকে আর ফার্নিচারের শোরুমগুলো ফুল ডে খোলাই থাকে, তাই আমি এটাকে অল্প একটু ছুটির দিনই বলি। তো প্রতি উইকেই এই দিনটা আসলে তোমাদের দাদাভাইয়ের কাছে আমি একটু বায়না করি যে একটু কোথাও ঘুরতে নিয়ে চলো। প্রথমে তো আজকে প্ল্যানিং ছিল লাঞ্চটা বাড়িতেই করব, সেই জন্য তোমাদের দাদাভাই বাজার থেকে ইলিশও নিয়ে এসেছিল, যে রান্নাবান্না করে জমিয়ে খাওয়া দাওয়ার পর আমরা আজকে ভর্তির বিল যাব। কিন্তু তোমাদের দাদার বেশ কিছু কাজ জমে গেছিল, তাই তোমাদের দাদাভাই বলল তার থেকে চলো সেই কাজগুলো কমপ্লিট করি আর তোমাদেরকে লাঞ্চটা আজকে বাইরে করাবো। তো সেই জন্যই একটু ভালো করে সাজুগুজু করে নিলাম, যে রথ দেখার কলা বাছা দুটোই একসাথে হয়ে যাবে। তো এখন অর্ধেক রেডি তো আমি হয়ে নিয়েছি। তো আজকেও কিন্তু প্রতিদিনের মতোই আমি লেট, ড্রাইভার এসে সেই আজকেও বসে রয়েছে। দেখো আজকে আমি একটা রয়্যাল ব্লু কালারের শিফন শাড়ি পরেছি আর সাথে একটু পার্লের জুয়েলারি পরে নিয়েছি, আর একটু তোমাদের সামনে একটু ঢং করে নিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। ওই ঠিক 1:30 নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। আজকে লাঞ্চ করতে যাচ্ছি মধ্যমগ্রামের দোলতলাতে, দাদা বৌদির যে নতুন রেস্টুরেন্টটা ওপেন হয়েছে সেখানেই যাচ্ছি। তো আমি এখন রেস্টুরেন্টে ঢুকছি আর ভাবছি তোমাদের দাদার আজকে বাজার করে আনা ইলিশ মাছ তো ফ্রিজে একটা লম্বা ঘুম দিয়েছে, আগামীকাল তার ঘুম ভাঙাবো। আপাতত আমরা এখানে পেট পুজোটা করে নিই। তোমরা কে কে মধ্যমগ্রামের দোলতলার দাদা বৌদি রেস্টুরেন্টটাতে ভিজিট করেছো আমি ঠিক জানি না, তবে আমার কিন্তু এই ফার্স্ট টাইম ভিজিট করে এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। যদিও এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, তাও ফুড কোয়ালিটি থেকে ভেতরকার অ্যাম্বিয়েন্স এমনকি স্টাফদের বিহেভিয়ার ভীষণ ভালো ছিল। আমি তো নাম্বার ওয়াইজ বলতে গেলে 10 আউট অফ 10ই দেবো। বিরিয়ানিটা তো বেশ সুন্দর করে কলার পাতায় সার্ভ করেছিল। আমরা একটা স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছিলাম, যার মধ্যে 2 পিস মটন ছিল আর নিয়েছিলাম 2টো নর্মাল বিরিয়ানি। সাইড ডিশে ছিল লিভার ফ্রাই আর চিকেন টিক্কা মশালা। দাদা বৌদিতে আসলে আমি কিন্তু কখনোই এই লিভার ফ্রাইটা খেতে মিস করি না। সব মিলিয়ে কালকে দুপুরের সময়টা আমরা কিন্তু বেশ এনজয় করে কাটিয়েছি। চলো তাহলে এবার কাজের উদ্দেশ্যে বেরোনো যাক। তোমরাও খুব ভালো থেকো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার জীবনের নতুন আর একটা গল্পের সাথে।